ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকের নিরাপত্তা না দিয়ে মত প্রকাশের মৌলিক অধিকার হরণের জন্য প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। এক ওয়েবিনারে এ মন্তব্য করেন তারা। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই আইন দ্রুত বাতিলের দাবি তাদের। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নাগরিক সমাজের চোখে শীর্ষক এই ওয়েবিনারের আয়োজক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। আমার ব্যক্তি হিসেবে বক্তব্য, শুরুতেই গেল 2 বছরে এই আইনের আওতায় করা মামলায় কতজন হয়রানির শিকার হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হয়। সংস্থাটির তথ্য বলছে 2020 থেকে পরবর্তী 2 বছরে 835 মামলার আসামি 2222 জন। রাজনীতিবিদ, সাংবাদিক এমনকি শিশুসহ গ্রেপ্তার করা হয়েছে 765 জনকে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও সাংবাদিকদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনটি গণতন্ত্রের জন্য হুমকি। আইন যারা তৈরি করেন, আইন তৈরি করার যে ভাষা উদ্দেশ্য, সেখানে কিন্তু উদ্দেশ্য খারাপ থাকে না, উদ্দেশ্য ভালো থাকে, কিন্তু এটা সমস্যা বাদে সাংবাদিকদের উপরে নিয়ন্ত্রণের একটা অভিযান চলছে, যেটা অফিসিয়াল ন্যারেটিভের বাইরে যদি কেউ কথা বলে। সারা দুনিয়াতে এরকম একটা প্রসিকিউশন চলছে আমার মনে হয় এই নিয়ন্ত্রণের জন্য। এটা তো আমাদের সংবিধানের পরিপন্থী, আমার মতো সাধারণ লোকে বুঝতে পারে। ওয়েবিনারে অংশ নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই আইনের অপপ্রয়োগ করছে পুলিশ বাহিনী, ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। পুলিশকে এত নিয়ন্ত্রণহীন ক্ষমতা দেওয়া হয়েছে, আমাকে আপনাকে যে কোনো সময় জেলে নিয়ে যেতে পারে, আমার আপনার বাড়িতে যে কোনো সময় হামলা চালাইতে পারে, আমার আপনার যে কোনো ডিভাইস তারা বাজেয়াপ্ত করতে পারে। যে আইন জনগণের স্বাধীন মত প্রকাশের অন্তরায়, সেই আইন অবিলম্বে বাতিলের দাবি জানায় বক্তারা। আপনি কি উদ্দেশ্যে এই আইনটা জারি করেছিলেন? আমিনা হীরা, SA TV, ঢাকা।